আজ 24শে জানুয়ারি শনিবার। দেখে নিন আজকে বাছাই করা সেরা 5টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। নেতাজি বেঁচে থাকলে তাকেও কি ডাকা হতো শুনানিতে? সুভাষচন্দ্রের জন্মদিনে মোদীকে বিঁধলেন মমতা। তৃণমূলের নিচতলা ফাঁকা হয়ে গিয়েছে, ভবানীপুরে এতক্ষণ আছে, এতেই উনি বিচলিত, বললেন শুভেন্দু অধিকারী। প্রেম করবে কিনা, বাচ্চা জন্মাবে কিনা, সেটাও ওরা এবার ঠিক করে দেবে, সরব মমতা। হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে 7 বছরের কারাদণ্ড। থানায় অভিযোগ দ্বিতীয় স্ত্রী অনিন্দিতার। অভিষেক আলেকজান্ডার, অভিষেক ব্রহ্মাস্ত্র। ভোটের আগে সেনাপতির ভূয়সী প্রশংসা মদন মিত্রের। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এই পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির ফাইল প্রকাশ নিয়ে ভরা মঞ্চে গর্জে উঠলেন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখিয়ে বলেন, আজ নেতাজির জন্মদিন, এদিনও দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন আর ফিরে এলেন না। আমরা তার জন্মদিনটা জানি, মৃত্যুদিনটা বলতে পারি না। কেন এখনো নেতাজির অন্তর্ধান রহস্যে কোনো কিনারা হলো না? এখানে শেষ নয়। বাংলায় এসআইআর এর একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা। নেতাজি প্রসঙ্গ টেনে এনে বলেন, নেতাজি বেঁচে থাকলে কি তাকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? হিয়ারিং এর তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। তার অভিযোগ, বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। শুধু তাই নয়, দেশ তথা বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বলেও মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন মমতা। আজ বাঙালির ঘরে ঘরে 2 বন্দনা চলছে। একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আর সরস্বতী পূজা। কিন্তু ভোটের যখন আর মাত্র কয়েক মাস বাকি, তখন বাংলার রাজনীতিকরা কেউ রাজনীতি থেকে দূরে থাকলেন না। একদিকে নেতাজির জন্মজয়ন্তীতে যোগ দিয়ে এসআইআর নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দিনভর ভবানীপুর থেকে বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূলের নিচতলা ফাঁকা হয়ে গিয়েছে, ভবানীপুরে এতক্ষণ আছি, এতেই উনি বিচলিত, ঘন ঘন পুলিশের কাছে খোঁজ নেবেন, আরো অনেকক্ষণ থাকবো, সরস্বতী পুজোর উদ্বোধন করব, 36টা আমন্ত্রণ পেয়েছি, এটা শুনে রাখা দরকার। আমি বাংলায় নিজের পদবী বন্দ্যোপাধ্যায় লিখি, ইংরেজিতে ব্যানার্জি, তার জন্য কি প্রবলেম? এইটুকু তফাৎ যারা জানে না তাদের ধিক্কার দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। নাম না করে নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে কড়া আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী তফসিলিদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট কেন দিতে বলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার বাড়িতে এক আদিবাসী মেয়ে আছে, সে বলল তার বাড়ির সকলকে ডেকে পাঠিয়েছে, অমর্ত্য সেনকে ডেকে পাঠিয়েছে বাবা মায়ের বয়সের ফারাকের জন্য। এবার বিয়ে করবে কিনা সেটাও জিজ্ঞাসা করতে হবে, প্রেম করবে কিনা সেটাও ওরা বলে দেবে, বাচ্চা জন্মাবে কিনা সেটাও ওরা ঠিক করে দেবে, জন্মালেও ওদের পারমিশন নিয়ে জন্মাতে হবে। যদিও তার কথায় আমি কোনো রাজনীতির কথা বলছি না, একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। আমাদের আজ লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সঙ্গে, মানুষকে লড়াই করতে হচ্ছে দানবের সঙ্গে। আজ ভাবছো ক্ষমতায় আছো, কিন্তু কাল ক্ষমতায় যখন থাকবে না তখন পালাতে হবে। হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে নিয়ে বুধবার রাতেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়কের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার হিরণ বিরুদ্ধে মামলা রুজু করল আনন্দপুর থানার পুলিশ। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন। পাশাপাশি অভিযোগে বলা হয়েছে, বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ও ঋত্বিকা গিরি অবৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুধু হিরণ নয়, অনিন্দিতা এফআইআর দায়ের করেছেন হিরণের নতুন বউ ঋত্বিকার নামে। অভিষেককে ছোট ভাইয়ের মতো বলে সম্বোধন করলেও বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের নেত্রী হিসেবে মেনে এসেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসা আইপ্যাক সম্পর্কেও একসময় নেতিবাচক মন্তব্য করেন মদন মিত্র। এবার ভোটের মুখে সেই অভিষেকের ভূয়সী প্রশংসা করলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন বলেন, আলেকজান্ডারের মতো ম্যাপিং করেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উত্তরে থাকেন, অভিষেক সেদিন দক্ষিণে। আমাদের তো কাজ করতে হচ্ছে না।
নবজোয়ারের পর এবারে আলাদা অভিষেক, দুর্দান্ত অভিষেক। এবার অভিষেক শুভেন্দুর উইকেট ফেলে দেবে। তার জন্য কি করতে হয় সেটা অভিষেক জানে। অভিষেক এমনভাবে ম্যাপ করেছে, একটা জায়গাও বাদ যাচ্ছে না। খবর এ পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।